লাষ্টত যেটো লেসন নম্বৰ 8 আছিল সেই এটো 8.1 অনুশীলনীৰ 1 নম্বৰ কোৱেশ্চনটো কৰিছো। এতিয়া আমি কি কৰিম দিয়ৰ পৰা যিমানবোৰ কোৱেশ্চন আছে গোটেইকেইটা কোৱেশ্চন কৰিম আৰু এইটো কৰাৰ পিছত আমাৰ 2000 যেটো 25 মানে 2025 ৰ যিমানবোৰ মেট্ৰিকত আমাৰ এই চেপ্টাৰৰ পৰা যিমানবোৰ কোৱেশ্চন আহিছে গোটেইকেইটা কোৱেশ্চনৰ এনসাৰ কৰিম আৰু কি সাম এইটো অনুশীলনীৰ ওপৰত 2025 ৰ কোৱেশ্চনবোৰ আহিছে না নাই সাম কেনেকুৱা ধৰণৰ কোৱেশ্চন আহিছে আগত আমি কি কৰিম অনুশীলনী 2 ৰ পৰা কোৱেশ্চনবোৰ সাম কেনেকুৱা ধৰণৰ কোৱেশ্চন আছে সো আমাৰ 2 নম্বৰত কি দিছে এইফালে চিত্ৰ কি 8.13 এইফালে কি আমাৰ ছবিৰ কিতাপত কি ছবিটো দিয়া আছে সো 8.13 এই ত্ৰিভুজৰ এফালে কিমান দিয়া আছে PQR এটা কি ত্ৰিভুজ দিছে এই ত্ৰিভুজৰ এফালে কিমান আছে 13 cm আৰু এফালে কিমান আছে 12 cm আৰু কি আছে আমাৰ একেবাৰে যেটো QR যেটো ভূমি আছে ভূমিটো কি দিয়া নাই এতিয়া আমি কি কৰিম এই ত্ৰিভুজৰ পৰা আগত কি কৰিম আমি QR ভূমিটো উলাই লম তাৰ পিছত আমি যেটো আমাৰ কোৱেশ্চন কৈছে 10p cot r ৰ ভ্যালু আমাৰ কি উলাব লাগে মই কি কৰো সো আগত আমি কি কৰো ত্ৰিভুজটো বনাই লম অনুশীলনী কিমান আছে 8.1 আছে এই 8.1 ত PQR এটা কি দিছে ত্ৰিভুজ দিছে এনেকুৱা কি এটা আমাৰ ত্ৰিভুজ আছে এই ত্ৰিভুজৰ এইটো কোণ কিমান ডিগ্ৰী 90 ডিগ্ৰী এটো কিবা P এটো Q এটো কি আছে R ত্রিভুজটা কি উল্টা আছে এইটোটা আমাৰ ত্ৰিভুজ আছে PQR আৰু এই ত্ৰিভুজৰ কি কৈছে কি কোণটো কিমান ডিগ্ৰী আছে 90 ডিগ্ৰী আছে কি কোণটো কিমান ডিগ্ৰী 90 ডিগ্ৰী আৰু আমাৰ ভ্যালুবোৰ দিয়া আছে এই PQ ভ্যালু কিমান দিয়া আছে 12 কি সেন্টিমিটাৰ আৰু কি P এর ভ্যালু কিমান দিয়া আছে 13 কি সেন্টিমিটাৰ আমাৰ ওলাব লাগে 10p cot কি r 10p আৰু cot r আমাৰ ভ্যালু ওলাব লাগে 10p আৰু cot r ভ্যালু কি হয় এইটো ওলাব সো ইয়াত আমাৰ কি কি দিয়া আছে এইটো বস্তু লিখি দিয়া আছে PQR সমকোণী ত্রিভুজৰ एंगल Q किमान डिग्री दिया আছে 90 डिग्री আৰু PQ সমান 12 সেন্টিমিটার আৰু PR কিমান দিয়া আছে 13 সেন্টিমিটার সো এনেকুৱা ধৰণৰ যিমানবোৰ কোৱেশ্চন থাকিব তুমি কি কৰিবা এই বাকি যে আৰু এটা কি বাহু দিয়া নাই এই বাহুটো আগত কি ওলাব আগত কি বাহুটো ওলোৱাৰ পিছত আমাৰ কোৱেশ্চনত কি কৈছে হেতু চাম যে প্ৰতিটো ত্ৰিভুজৰ কি এটা ত্ৰিভুজত প্ৰতিটো বাহু লাগিব দুটা বাহু দিয়া আছে আৰু এটা কি বাহু আগত ওলাই লম তাৰ পিছত যেটো কোৱেশ্চন কৈছে হেতু কোৱেশ্চনৰ কি আনসাৰ কৰিম সেই বাহুটো আমি কেনেকৈ ওলাম যে এটা ত্রিভুজ দিয়েছে দুটা বাহু দিয়া আছে আৰু বাকি এটা কি বাহু দিয়া নাই সেই বাকি নিদিয়া বাহুটো আমি কেনেকৈ ওলাম সো এনেকুৱা ধৰণৰ কি ত্রিভুজৰ পৰা যদি আমাক বাকি দুটা বাহু দিয়া থাকে আৰু এটা বাহু যদি ওলাব লাগে তে কোনটো সূত্ৰ আমি ব্যৱহাৰ কৰিছো যে সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত কি
সদায় কি পাইথাগোৰাছৰ যিটো সূত্ৰ আছে এইটো কি ব্যৱহাৰ কৰিব লাগে আমাৰ ত্ৰিকোণমিতিত আমাৰ পাইথাগোৰাছৰ সূত্ৰ কি সকলো সময়তে কি ম্যাক্সিমাম ঠাইতে কি এই সূত্ৰটো কি ব্যৱহাৰ হ'ব আৰু বেলেগ বেলেগ সূত্ৰ আছে কিন্তু ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত আমাৰ সদায় কি হ'ব 90 ডিগ্ৰীৰ ক্ষেত্ৰত আমাৰ সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত সদায় কি পাইথাগোৰাছৰ সূত্ৰটো ব্যৱহাৰ হ'ব সেই সূত্ৰ অনুযায়ী আমি কি কৰিম আমি কিউ আৰ ভ্যালুটো কি ওলাই লম তাৰ পিছত আমি কি কৰিম যে আমাৰ কোশ্চেনত কিতাপত কোশ্চেনৰ যেটো आंसर বাইৰ কৰিব লাগে 10p - কোৱাৰ্টাৰৰ ভ্যালুটো ওলাব লাগে আগত কি কৰিম যেটো কিউ আৰ বাহু আছে কিউ আৰ বাহুটো ওলাই লম এইখিনি কথা লিখাৰ পিছত এতিয়া পাইথাগোরাসের সূত্র মধ্যে কি করি pq স্কয়ার প্লাস qr স্কয়ার ইকুয়াল পাইথাগোরাসের সূত্র মধ্যে কি হবে আমার কি কর্ণ সমান সমান কি হবে pr যাকে আমি কি বলি কর্ণ কি স্কয়ার সমান সমান qr স্কয়ার প্লাস কি pq স্কয়ার pq কি মান দিছে আমার কি 12 স্কয়ার qr আমার কি ওলাব লাগে pr কি মান আছে 13 কি স্কয়ার সো আমি যদি 12 যদি স্কয়ার করি উপরে আসব কি ইয়ার 12 স্কয়ার কি মান হবে 144 তারপর কি হবে qr স্কয়ার 13 কি 169 সো qr স্কয়ার সমান সমান আমি কি পাবো 169 মাইনাস কি 144 তাহলে এইখিনি বস্তু লিখিবা লিখাৰ পিছত ইয়াত যাব তাৰ পিছত আকৌ কি ব্লেক আহিব সো কি কৈছে q কি r হোল স্কয়ার এটাৰ পৰা আমি যদি বিয়োগ কৰি কিমান পাম 20 কি 5 তে qr সমান সমান কি পাম √ আন্ডাৰ 25 এই √25 ৰ বৰ্গমূল যেটো আমি পাম এটো কিমান পাম 5 কি সেন্টিমিটার তে √25 ৰ ভ্যালু আমি কিমান পাম 5 তে আমি qr ৰ ভ্যালু কিমান পালো 5 কি সেন্টিমিটার সো আমাৰ এই যে ত্ৰিভুজ দি আছে pqr যেটো ত্ৰিভুজ আছে এই ত্ৰিভুজৰ প্ৰতিটো বাহু এতি আছে না নাই যেতিয়া আমাৰ এটা ত্ৰিভুজৰ প্ৰতিটো বাহু থাকিব তেতিয়া আমি ত্ৰিভুজত থকা যেটো আমাৰ সাইন বৰ আছে সাইন কট tan এই কোণ বৰকে ভ্যালু ওলাব পাৰে যদি এই তিনিটা বাহু যদি দিয়া না থাকে আমি কি ত্ৰিভুজৰ কোণ বৰ ওলাব নোৱাৰো আগত কৈ কি কৰিব লাগিব আমাৰ কোণ বৰ সো আমাক কি বাহু বৰ লাগিব তিনিটা বাহু লাগিব এতিয়া তিনিটা আছে এতিয়া আমি কি কোণ ওলাম কোণ মানে কি আমাৰ কি কৈছে pq - কোৱাৰ্টাৰ এইখিনি হৈছে এতিয়া tan p minus quarter এখানে ডাইরেক্ট লিখিলে হ'ব কি বাকি কোনোবা কি কৰিব সাইডত কি আগতে যত এই দুটাৰ ভ্যালু লবা তাৰ পিছত কি হ'ব আমি কি কৰিম ডাইরেক্ট কৰিম সো আমাৰ tan যেটো আছে tan কি আছে p p এইটো কোণৰ কথা আছে এই কোণটো যদি ওলাব লাগে তে tan এর sin কি tan হয় tan p আমাৰ কি হ'ব tan এর ক্ষেত্ৰত কি হয় যেটো কোণ থাকে ইয়াৰ একেবাৰে কি সন্মুখ যেটো বিপৰীত ফালে কি থাকে পাব থাকে যেটো আমি কি বুলি কম q r tan এর ভ্যালু কিমান পালো আমি qr বাই কি হ'ব ইয়াৰ লগতে যেটো লাগি থাকে সন্নিহিত বুলি কম কি হ'ব p q মাইনাস আগো কট আর যেটো কট আছে নহয় কটটো কি হ'ব যেটো ইয়াৰ সন্মুখত কি লাগি থাকে ওপৰত কি হ'ব সন্মুখত লাগি থকাটো কি হ'ব q r তাৰ পিছত কি হ'ব ইয়াৰ বিপৰীতটো কি হ'ব p qr ৰ ভ্যালু কিমান আছে আসলে qr ৰ ভ্যালু কিমান আছে 5 আৰু pq ৰ ভ্যালু কিমান আছে 12 মাইনাস qr ৰ ভ্যালু কিমান আছে 5 pq ৰ ভ্যালু কিমান হ'ব 12 সো দুয়োটা ক্ষেত্ৰতে কি পাইছো আমি ভ্যালু সেম পাইছো না নাই যে tan p - cot r ৰ ভ্যালু আমি
কি পাইছো সেম পাইছো ইয়াতকে 5 মাইনাস 12 মাইনাস কে 5 মাইনাস 12 তে মাইনাসৰ পৰা মাইনাস গলে আমি কি পাও শূন্য হে পাও তে সেম ভ্যালুৰ পৰা যদি আমি কি বিয়োগ কৰো আমি কি পাম आंसर শূন্য পাম যে 5/12 মাইনাস 5/12 দুটো কি সেম ভ্যালু आंसर কি হ'ব 0 ইয়াৰ आंसर কি হ'ব শূন্য তো দুই নম্বৰ आंसरটো হ'ল আমাৰ যে 10p এটা সমকোণী ত্ৰিভুজ দি আছে pq আর এটা কি আছে সমকোণী ত্রিভুজ আছে এই সমকোণী ত্রিভুজৰ আমাৰ 10p মাইনাস কি কোয়ার্টার কি ওলাব লাগে তে 10p মাইনাস কোয়ার্টাৰৰ ভ্যালু আমি কি পাইছো এটি ইয়াৰ ক্ষেত্ৰত শূন্য পাইছো এতিয়া আমি কি কৰিম 3 নম্বৰ কোৱেশ্চনত কি কৈছে এইটো आंसर কৰিম नंबर क्वेश्चन की আছে দিয়া আছে sin है दिया আছে কি মান আছে sin a equal to 3/4 3/4 then cos আর কি 10a ওলাব লাগে যে এটা ত্রিভুজ আমার কি আছে 3 নম্বর কোশ্চেনত আমার ত্রিভুজ দিয়া নাই খালি কি কৈছে sin এর ভ্যালু কিমান দিছে 3/4 দেন cos a আর কি ওলাব লাগে 10t b ওলাব লাগে তো যদি এনেকুৱা ধৰণৰ কোশ্চেন থাকে যে sin এ দিয়া আছে আমার কি ওলাব লাগে 10a আর কি ওলাব লাগে 10 কি b তো এই ধৰণৰ কোশ্চেন আমি কি করি কেনেকৈ आंसर কৰিম এটো আমি বেলেগ এটা পদ্ধতিত কৰিম যে সূত্ৰৰ সহায়ত কৰিম ইয়াৰ কি পাইথাগোৰাছৰ সূত্ৰ বাকি পাইথাগোৰাছৰ সূত্ৰ কি কি ত্রিভুজ বনাই কেনে কাম কৰিব যে এটা ত্রিভুজ আমি ধৰিলাম যে সমকোণ এটা ত্রিভুজ ধৰিলাম সমকোণী ত্রিভুজৰ পৰা এই যে sin এর ভ্যালু যেটো আছে এটো কি বহাই কেনে কি আমি গটিকেটা কৰিব পাৰিম কিন্তু আমি এটো যদি পদ্ধতিত কৰো যে এটা ত্রিভুজ ধৰিলাম যে ধৰা এটোকে এটা সমকোণী ত্রিভুজ ধৰিছো এটোটা কি সমকোণী ত্রিভুজ আছে এটো কি a b c যদি আমি এই কোণৰ sin ধৰো sin এর ভ্যালু কিমান হ'ব 3/4 3 এটো হ'ব এটো কি হ'ব 4 তে ইয়াৰ পৰা তুমি কি কৰিব পাৰিবা ইয়াৰ পৰা তুমি কি কৰিব পাৰিবা এই বাহুটো কি ওলাব পাৰিবা ইয়াৰ পৰা তুমি কি এই বাহুটো কি ওলাব পাৰিবা কে মই কি কৰিম যে এনেকুৱা কোৱেশ্চন আছে মই ত্রিভুজ কি নধৰো ডাইৰেক্টলি সূত্ৰত বহাই দেম সেই সূত্ৰ অনুযায়ী কি আমি কোৱেশ্চন কৰিম সো আমি অলপ কেইদিনমান আগত এটা কি ভিডিও দিছিল যে sin স্কয়ার তো এনেকুৱা এটা আছিল নাই যে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b সরি থিটা ধরো sin স্কয়ার থিটা প্লাস কি cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি পাম 1 পাম এইটো এটা কি সূত্র আছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 তো sin এর ভ্যালু কিমান দিয়া আছে 3/4 তে 3/4 যদি আমি স্কয়ার করব কি আছে ইয়ার cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 এক যদি আমি স্কয়ার করে কিমান পাম উপৰত কিমান আহিব 9 তলত কিমান আহিব 16 প্লাস কি হ'ব cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এটো আবার তলত যাবা cos স্কয়ার থিটা ইজ 1 মাইনাস 9 বাই কিমান হ'ব 16 cos স্কয়ার থিটা ইকুয়াল টু কিমান হ'ব এটো 16 minus 9 is equal to 16 cos স্কয়ার থিটা কিমান পালো এটা cos 16 এর পৰা যদি 9 বাদ দিম পাম আমি 7 তলত কি থাকিব 16 ইয়াৰ পৰা যদি আমি স্কয়ারটো উঠাই দিও সরি এটা এটা কেন ভুল হৈছে এটো ধৰি কৰিবা যে sin a আছে আমাৰ কি a ভ্যালু ললে থিটা যা কি দিব লাগিব তোমাদের a বহাব থিটা যা অকল কি বহাবা a
এটো কি আছে a এতিয়া আমাৰ cos a এর ভ্যালু লাগে আমাৰ কোন ভ্যালু লাগে cos a cos স্কয়ার এর ভ্যালু দিয়ে আছে ইয়াৰ পৰা আমি cos a এর ভ্যালু কি হলাম cos a সমান সমান root under কি হবে 7/16 তে এনেকৈ কি কৰি তুমি কি ওলাব পাৰিবা কি cos এর ভ্যালু এতিয়া tan এর ভ্যালু কি ওলাব পাৰিবা তে ইয়াত আৰু অলপ আছে তুমি এইখিনি বস্তু এনেকৈ লিখি এনেকৈ आंसर কি ওলাবা সোনকালে হ'ব আৰু যদি তোমাৰ কি মাল্টিপল চয়েসত যদি কোশ্চেন আহে তো মাল্টিপল চয়েসত তে এনেকৈ কৰিলে কি বহুত টাইম লাগিছে না নাই এনেকৈ লাগিলে বহুত টাইম লাগিব কিন্তু যদি পৰীক্ষা দিয়া মাল্টিপল চয়েস কোশ্চেনত হে মাল্টিপল চয়েস কোশ্চেনৰ কাৰণে কি এই ত্ৰিভুজ পদ্ধতি যিটো আছে এটা বেস আছে এইটো কি অকল এটা কি ত্ৰিভুজ আঁকাবা তাৰপিছত তুমি নিজে নিজে কি গোটেইখিনি বস্তু কি কৰিব পাৰিবা কেনেকৈ কৰিবা আগত এইটো কৰিম ইয়াৰ পৰা মই কি পাইছো cos a = কিমান পাব √7/4 তে cos a এর ভ্যালু কিমান পালো √7/4 এটাকে tan a এর ভ্যালু কিমান পাম sin a/cos a sin এর ভ্যালু কিমান পাইছো আমি 3/4 tan এর ভ্যালু কিমান পাইছো √7/4 এটা 3/4 আছে 3 টো কত আহিব তলত আহিব তাৰ পিছত কিবা পূৰণ যেতিয়া দিবা তলৰ কি হৰণটো ওলটাই যাব ওপৰত কি আহিব 4 নিচত কি আহিব √7 4 কি যাব ক্যান্সেল তে 10 এর ভ্যালু কিমান পাইছো আমি 3/√7 কিমান ডাঙৰ হৈছে না নাই যদি তোমাৰ মাল্টিপল চয়েস কোশ্চেনত কিমান লাগিব এটাকে 30 সেকেন্ডত কোশ্চেনটো आंसर কৰিব লাগে যদি 30 সেকেন্ডত নকৰা তোমাৰ কি ম্যাক্সিমাম টাইম লাগিব যদি ম্যাক্সিমাম টাইম লাগে দেখো তোমাৰ যেটো পৰীক্ষা আছে পৰীক্ষাত গডিখিনি কোশ্চেন কৰিব পাৰিবা নেকি নোৱাৰো তে সেই কাৰণে গৈছে যিমান টাইম সোনকালে কি এটা কাৰেক্ট কৰি आंसर যিমান সোনকালে কি কৰিব পাৰা তোমাৰ টাইমটো মেনেজ কৰি কোশ্চেনবোৰ কৰিব পাৰা যদি এইটো কি এক নম্বৰৰ কোশ্চেন যদি ইয়াৰ বাবে যদি তোমাৰ কি ইমানখিনি টাইম যদি লগাইতে এই সূত্র অনুযায়ী যদি কৰা কিমান থাকে বেয়া কথা তে এনেকুৱা ধৰণৰ মাল্টিপল চয়েস কোশ্চেনত তুমি এই পদ্ধতিত নকৰিবা কি কৰিবা যেটো আমি ঠিক অনুযায়ী কৰিছে সেইটো পদ্ধতিত কৰিবা তো এইখিনি আছে কি ইয়াৰ आंसर এইটো এটা आंसर cos এর आंसर এইটো গেছে tan এর কি आंसर তো 3 নাম্বার কোশ্চেন আছে টু ট্রিক এই কোশ্চেনের কি ট্রিক এই কোশ্চেনের ট্রিক কি দেয়া আছে আমাক দেয়া আছে এখানে বস্তু লিখিবা দেয়া আছে sin a = 3/4 এটা বস্তু আমাক দেয়া আছে এটা বস্তু যদি দেয়া আছে তে ইয়াৰ পৰা আমি কোশ্চেনটো কৰিম তে ঠিক হিচাপত যে এইটো বস্তু আমাক দেয়া আছে তে এই বস্তুটা কি কৰিম আমি এটা কি ত্রিভুজ ভাবে লম যে এইটো এটা কি সমকোণী ত্রিভুজ আছে sin আৰু cos আছে নহয় sin আৰু cos যেটো একেবাৰে তলত থাকে ভ্যালুটো এটো সদায় কি হ'ব আমাৰ লম্ব বুলি যদি আমি ইয়াক যদি a b যদি c ধৰো আমাৰ তলত থকা ভ্যালুটো সদায় কি হ'ব কৰ্ণৰ ভ্যালু হয় এটো আমি কি 4 সো আমি sin এর ভ্যালু যদি আমি ইয়াক যদি a ধৰো ইয়াক যদি a ধৰো ইয়াৰ পৰা আমি কি পাম ইয়াৰ পৰা আমি কি পাম sin a sin এর ভ্যালু কি পাম আমি এইটো ভ্যালু পাম না bc বাই কি পাম ac তে আমি sin এর ভ্যালু আমার কিমান দিয়েছে 3/4 তে আমি এই ত্রিভুজৰ পৰা আমি bc বাই ac পাইছো তে আমি ইয়াত 3 পাইছো মানে কি এটি কার ভ্যালু হবে bc এর ভ্যালু আর 4 পাইছো মানে কি এটি কি হবে ac এর ভ্যালু পাইছো না নাই এতিয়া আমি অতি সোনকালে কি লগাম পাইথাগোরাসের সূত্র ইয়াত আমি পাইথাগোরাসের সূত্র কি আমি ডাইরেক্ট করে দিম এটা কি 4 স্কয়ার আমার কার ভ্যালু লাগে bc ab ভ্যালু লাগে মাইনাস কি হবে 3 স্কয়ার ইজ ইকুয়াল টু কি ab সোনকালে কৰিবা কিমান হবে 16 মাইনাস কি 9 কিমান পালা 17 এটো কি হবে ab স্কয়ার এক যদি আমি রুট ab স্কয়ার দিতে হলে ab সমান কিমান পাবে রুট কি 7 পাইছো তো এই জায়গা ঠাইত কি হয় রুট কি 7 তো ইয়াৰ পৰা তুমি cos এ ওলাব পাৰিবা নাই cos এ কিমান হবে এটো হ'ব root 7 বাই কি 4 আগো কি হবে tan এ কিমান হ'ব এটো 3 বাই root কি 7 তো কিমান হরো ঠাইতে কি
এনসারটো কৰিব লগা হ'ল আৰু কি তুমি এটো আৰু শর্টকাট কৰিব পাৰিবা তুমি যেতিয়াই কি জানিবা যে আমাৰ এটো 4 আছে এটো কি আছে 3 আছে তে এই 4 যদি স্কয়ার করো 3 কি স্কয়ার করো আমার কি হবে 4 স্কয়ারের ভ্যালুর পৰা 3 স্কয়ারের ভ্যালু যদি বিয়োগ করো আমি কি পাম তলৰ ভ্যালুটা পাম বা এতিয়াবা তোমাক কি কৰিবা এটো ভ্যালু দিয়া থাকিব এটো ভ্যালু দিয়া থাকিব এটো ভ্যালু লাগে তুমি তেতিয়া কি কৰিবা এই যেটো কৰ্ণৰ স্কয়াৰৰ ভ্যালু কৰিবা কৰ্ণৰ স্কয়াৰৰ যেটো ভ্যালু হ'ব এই তলৰ যেটো ভূমি আছে ইয়াক স্কয়াৰ কৰি ইয়াৰ পৰা কৰ্ণৰ পৰা ইয়াকে বাদ দিবা এটো ভ্যালু পাবা আর যেতে তোমাক কি এই দুটা ভ্যালু দিয়া থাকিব কৰ্ণৰ ভ্যালু লাগে এই দুটা ভ্যালু স্কয়াৰ কৰি কি যোগ কৰি দিলে কি কৰ্ণৰ ভ্যালু হবে এইটো আছিল পাইথাগোৰাছৰ কি সূত্ৰ এই পাইথাগোৰাছৰ সূত্ৰ কি তুমি কি যদি কি তিনিবাৰ চাৰিবাৰ যদি প্ৰেক্টিস কৰা নিজে নিজে তে তুমি অকলে মুখে মুখে কৰিব পাৰিবা কোশ্চেন বোৰ যেটো এনসার আছে তে এতি হনকালে কি কোশ্চেন বোৰ এনসার কৰিবলৈ কি চেষ্টা কৰিবা তে মাল্টিপল চয়েসত কি অতি হনকালে কৰিলে কি হ'ব তোমাৰ পৰীক্ষাত কি বেছি সময় পাবা আৰু বেছি সময় পালে কি পৰীক্ষাটো বহুত কোশ্চেন কি লিখি ভাল আনসার কৰিব পাৰিবা তে এইখিনি আছে আমাৰ 3 নম্বৰ কোশ্চেন যদি পৰীক্ষা আহে তুমি যিকোনো এটা কৰি লবা এটো কৰিলে হ'ব এটো কৰিলে হ'ব যিকোনো এটা কৰিবা মাল্টিপল চয়েসত যদি আহে তুমি এটো পদ্ধতিত কৰিবা ইমান লিখিব নালাগে এইটো বস্তু লিখিব নালাগে ডাইৰেক্ট ত্ৰিভুজ তাৰ ভ্যালু হ'ব তাৰ পিছত ডাইৰেক্ট কোণ ওলাই দিও মাল্টিপল চয়েসত কিমান গল 3 নম্বৰ কোশ্চেন গল এতিয়া হ'ব কি আমাৰ 4 নম্বৰ কোশ্চেন সেম ইয়াত যিমানবোৰ কোশ্চেন আছে সেম পদ্ধতিতে দিয়া আছে এই 8.1 ৰ গোটেইকেইটা কোশ্চেন প্ৰায় সেম যে 4 নম্বৰ কোশ্চেনত কৈছে দিয়া আছে 15 cot a is equal to কিমান আছে 10 sin আর sec ওলাব লাগে sin a sec তো আমার এটা বস্তু দিয়া আছে 15 cot a is equal to 8 তেন্তে আমার কি ওলাব লাগে sin আর cos a এই দুটা বস্তু ওলাব লাগে তে এনেকুৱা ধৰণৰ কোশ্চেন তুমি পাবা না নাই যদি এনেকুৱা ধৰণৰ ঠাইৰ পৰা যদি এই দুটা বস্তু ওলাব দিয়ে তুমি ইয়াৰ পৰা আগত কি ওলাবা সিটো তোমাৰ ত্ৰিভুজ আছে ত্ৰিভুজৰ কি বাহুবোৰ উলিয়াই লবা তে এনেকুৱা পদ্ধতিত কি কৰিবা cot a ৰাখিবা 8 আছে এই 15 টো ইফালে পূৰণ হৈছে ইফালে গলে কি হ'ব হৰণ হ'ব সো কি আগৰ নিচিনা আহিছে না নাই আহিছে এতিয়া তুমি কি কৰিবা এটা কি ত্রিভুজ বনাই লও আর ত্রিভুজ হলে কিবা সমকোণ এটা ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ বনাই লও যদি আমরা কি হয় এটো a হয় এটো b হয় এটো c হয় কি কইছে cot a কি ওলাব লাগে cot a যদি cot a ওলাব লাগে আর ত্রিভুজটাকে ধরে লবা এটা ধরে লবা যদি এটা cot a হয় cot a ভ্যালু কিমান পাইছে আমি 8/15 8/15 মানে আমার এটো কি হবে 8 এটো কি হবে 15 এটো কি সূত্র অনুযায়ী cot a লম্ব বাই ভূমি আমার লম্ব কিমান আছে এটি ইয়ার 8 আর ভূমি কিমান হবে এটি ইয়ার 15 এতে আমার ac এর ভ্যালু লাগে এই দুটা ভ্যালু স্কয়ার করি আমার কি ইয়ার বহুয়াই দিলে আমি কি পাম ac এর কি ভ্যালু পাম এটা হলো কার সূত্র মতে পাইথাগোরাসের কি সূত্র মতে তে ইয়ার পর আমি কি পাইছো সো আমি কি হবে ac সমান সমান কি হবে স্কয়ার 8 স্কয়ার প্লাস কি 15 স্কয়ার ac স্কয়ার 8 স্কয়ার কি আমরা 64 15 এর স্কয়ার 2 to 5 তে ac স্কয়ার কিমান পাইছো 64 is a 9 289 আকৌ কাৰ বৰ্গমূল হ'ব 289 কাৰ বৰ্গ 17 মেবি 17 সাও 17 4
49 7 और 11 7 1 কি আছে 17 89 289 289 কার বর্গমূল আমরা 17 আছে AC সমান সমান কিমান পাইছো √289 কিমান হ'ব 17 তে AC ভ্যালু কিমান পাইছো আমি 17 সো এতিয়া এটা ত্ৰিভুজৰ প্ৰতিটো বাহু আহিছে না নাই যদি এটা ত্ৰিভুজৰ প্ৰতিটো বাহু আহে তেতিয়া তুমি কি কৰিব পাৰিবা যিমানবোৰ কোণ আছে কোণবোৰ কি ওলাব পাৰিবা এতিয়া আমাৰ কি আছে যে কৰ্ডে ওলাব লাগে এতিয়া কৰ্ডে ওলাব লগা কৰ্ডে দিয়া আছে আমাৰ সাইনে আৰু কি sec a ওলাব লাগে তে সাইনে এতিয়া ওলাব পাৰিবা নে নাই এটাকে সাইনে সাইনের ভ্যালু কিমান হবে সাইনে কি হবে 15 বাই কিমান হবে 17 আর কি sec এর ভ্যালু কিমান হবে sec এর ভ্যালু কিমান হবে 15 বাই sec এর ভ্যালু যেটা না cos যদি a ওলাব লাগে cos a কি আছে 8 বাই 17 তো sec এর ভ্যালু আমরা cos এর কি হবে উল্টা হবে 17 বাই কি হবে 8 হবে এইখিনি আছে কি তোমার 4 নম্বরের কোশ্চেনের आंसर ঠিক আগত তুমি কি করবে বাহুবোৰ ওলাবা তাৰ পিছত কি কৰিবা এটো ওলাবা এইখিনি কৰাৰ পিছত আগে এটো ওলাবা তাৰ পিছত এটো ওলাবা তে এইখিনি আছে কি আমরা 4 নম্বরের কোশ্চেন তাৰপিছত 5 নম্বৰতকে সেম পদ্ধতিত কৈছে যে সেম ভ্যালু খালি অকল কি ভ্যালুটো চেঞ্জ কৰি দিছে আৰু সেম পদ্ধতিত কৰিব লাগে 5 নম্বৰ যেটো কোশ্চেন দিয়া আছে তোমাক তো 5 নম্বৰটো মই কৰি কি নিদিও তোমালোকে ঘৰত নিজে কৰিবা 7 নম্বৰ কোশ্চেনটো কি হয় বহুত কি ইম্পৰ্টেন্ট হয় 7 নম্বৰ কোশ্চেনটো কি বহুত ইম্পৰ্টেন্ট তোমাৰ যেটো 8.1 ৰ যেটো কেটা আছে 1 ৰ পৰা 5 লৈকে 1 ৰ পৰা 5 লৈকে এই কোশ্চেন বোৰ চাবা তাৰ মাল্টিপল চইজত কি দি দিব পাৰে তে এনেকুৱা ধৰণৰ কোশ্চেন যদি তুমি বাৰে বাৰে যদি প্ৰেক্টিস কৰি থাকা না তে পৰীক্ষাত গৈ কেনে অতি সোনকালে কৰিব পাৰিবা আৰু যদি কি এইবোৰ ইমান সহজ কোশ্চেন যদি কি তুমি প্ৰেক্টিস নকৰা এইবোৰকে পৰীক্ষা যে বহুত কি টান হৈ যাব আৰু যদি প্ৰেক্টিস কৰা অতি সোনকালে কৰিব পাৰিবা আর তোমার 6 নম্বর কোশ্চেনটি কি হয় বহুত কি ইম্পর্টেন্ট হয় 6 নম্বর কোশ্চেনটো কি কৈছে সোৱা যদি a আৰু b সূক্ষ্ম কোণ হয় তে হয় যাতে cos a আৰু cos b তেন্তে দেখুৱা যে এঙ্গেল a আৰু এঙ্গেল b কি হয় সমান হয় সো এইটো কোশ্চেন কৰাৰ আগত মই কি কৈছো মই তোমাক এটা কি কথা কৈছো যে এইটো এটা আমাৰ কি হ'ব ত্ৰিভুজ এইটোটা কি আছে আমাৰ ত্রিভুজ যে a b c এটাকে ত্রিভুজ দি আছে যদি এই ত্রিভুজৰ যদি দুটা বাহু যদি সমান থাকে যে কোনো দুটা বাহু ধৰা আমাৰ ab সমান সমান কি হ'ব bc এই বাহু আর এই বাহু কি সমান আছে তে যদি এটা ত্রিভুজৰ দুটা বাহু যদি সমান থাকে তাৰ সন্মুখত এই বাহু দুটাৰ সন্মুখত কোনটো কোণ দুটা পৰে এইটো এটা কোণ এইটো এটা কোণ এই বাহুটা সন্মুখত এইটো কোণ পৰে নেকি নপৰে এইটো কি পিছত আছে এই বাহু দুটাৰ সন্মুখত যে দুটা কোণ থাকিব এই কোণ দুটা কি হ'ব সমান হ'ব কি কৈছো আকৌ যে কোনো এটা ত্রিভুজৰ যদি দুটা বাহু যদি সমান থাকে সেই বাহু দুটাৰ সন্মুখত থকা কোণ দুটা কি হ'ব সমান হ'ব বা এই কথাটো আকৌ ওলটাকৈ ক'ব পাৰিবা যে কোনো এটা ত্রিভুজৰ যদি দুটা কোণ সমান থাকে সেই কোণ দুটাৰ সন্মুখত থকা বাহু দুটা কি হ'ব সমান হ'ব এই পদ্ধতিতে কি কৰা হৈছে তোমাৰ যেটো 6 নম্বৰ কোশ্চেন আছে নহয় সেই 6 নম্বৰ কোশ্চেনটোৰ आंसर কৰিম সেই পদ্ধতিতে কৰিব লাগিব ইয়াত ধৰিলাম ধৰা হল
এটাকে সমকোণ যত দিয়া আছে অ্যাঙ্গেল এ আর বি সূক্ষ্মকোণ অ্যাঙ্গেল বি আর কি কইছে সূক্ষ্মকোণ সূক্ষ্মকি কোণ কি কইছে আমরা এবিসি এটাকে ত্রিভুজ ধরেছে আর এই ত্রিভুজের দুটো কোণ আছে কোণ দুটো তিনটার মধ্যে ভিতরে দুটো আমার কি দেয়া আছে আর দেয়া থাকা কোণ দুটো আমার কি কইছে সূক্ষ্মকোণ আর cos a is equal to কি হবে cos কি b এই দুটো বস্তু কি দেয়া আছে তেতে আমার কি করব লাগে আমার এইটো বস্তু দেয়া আছে যে কি করবে অ্যাঙ্গেল a is equal to অ্যাঙ্গেল কি করব লাগে b করব লাগে এইখানে কথা আছে যে এটা ত্রিভুজ দেয়া আছে ত্রিভুজের কি দুটো কোণ সূক্ষ্মকোণ আর এইটো বস্তু দেয়া আছে আর কি অ্যাঙ্গেলে আমার অ্যাঙ্গেল b কি করব লাগে এখানে ব্যবস্থা লেখার বিষয় আমি কি করব যে cos a আর কি cos b ত্রিভুজটা আবার কি ড্র করা যে ত্রিভুজ a c b সো এই দুটো ত্রিভুজ কি হইছে এই দুটো ত্রিভুজের কি এই কোণ দুটো কি হইছে কি সূক্ষ্মকোণ হইছে আমার cos a আছে না cos a এই cos এর ভ্যালু কি হবে cos a ac বাই কি হবে ab সেম cos b এর ভ্যালু কি হবে bc বাই কি হবে ac সো a আর ac না ab বাফালে কি আর হফালে কি তলর ভ্যালু কি মান আছে সেম আছে ab কি যাব না ক্যান্সেল কি থাকিব ac সমান সমান কি হবে bc অলপ আগতে কোশ্চেন আছে ac সমান সমান bc যদি এটা ত্রিভুজের দুটা বাহু সমান থাকে এই বাহু দুটার সম্মুখত থকা কোণ দুটা কি হবে সমান হবে সো ইয়াৰ পৰা আমি পাইছে যে ac ইজ ইকুয়াল টু কিমান পাইছে bc তে এই বাহু আর এই বাহু কি হইছে সমান হইছে গতিকে এর কোণ দুটা কি হবে সমান হবে এখানে आंसर এটো লেখার পিছত লিখিবা এটাকে অ্যাঙ্গেল a ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কি b যেহেতু কি এখন তো বাহু দুটা কি আছে সমান আছে বা এটো লিখিলে হয় এটো যেহেতু তলত তোমার দিয়েই আছে এটো নিলে ডাইরেক্ট কি এটো দিলে হবে কি ইয়ার লগত সমন্বিত বাহু দুটা কি হবে সমান এইভাবে ত্রিভুজটা কি হবে সমান হৈ আছে তে এটো আমাৰ কি গল 6 নম্বৰ কোশ্চেন গল এইখিনি গল 6 নম্বৰ কোশ্চেন তাহলে 7 নম্বৰ কোশ্চেন কি লাস্ট তার পিছত আমি যে প্রিভিয়াস ইয়ার এটা কি কোশ্চেন আছে 2025 যেটো মেট্রিক এই চ্যাপ্টাৰৰ পৰা কেনেকুৱা ধৰণৰ কোশ্চেন আছে 7 নম্বরত কি দিয়া আছে যে cot theta is equal to কি হবে 7/8 cot theta এর ভ্যালু আমার দিয়া আছে 7/8 আর 1 নম্বর কোশ্চেনত কি কইছে সো যে 1 plus sin theta into 1 minus of के sin theta by 1 minus cos theta into 1 plus cos theta to give plus to give minus so ইয়ার পর আমি কি পাইছো a এর সূত্র পাইছ না a plus b into কি আছে a minus b তো এই সূত্রের মত আমি কি করব পারেন কি করেন a স্কয়ার মাইনাস কি করিব পারেন b স্কয়ার এই সূত্র অনুযায়ী কি হবে প্রথম কি 1 স্কয়ার মাইনাস কি sin স্কয়ার থিটা फिर ইয়াদ আমি কি লিখিব পারি 1 স্কয়ার মাইনাস কি cos স্কয়ার থিটা 1 minus sin স্কয়ার থিটা 1 minus cos স্কয়ার থিটা তে এখানে বস্তু আছে না নাই তে এইটো আকো আমি কট করা পাম সো এইটো আমি কি পাম আকো কি হইছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা
ইজ ইকুয়াল টু কি পাইছো 1 আমি যদি কি কৰো যে এফালে যদি সাইনটো লৈ যাও সাইনটো এফালে নলে কি হ'ব যে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা তো 1 মাইনাস sin স্কয়ার থিটা তাহলে আমি কি লিখিব পারি এটু কি তল লিখিবা 1 মাইনাস sin স্কয়ার তাহলে আমি কি লিখিব পারি cos স্কয়ার থিটা আকো সেম যদি আমি কি করব sin টা এফালে রাখি cos টা কি এফালে লই যাব 1 মাইনাস cos স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার তাহলে আমি কি লিখিব পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা তে 1 মাইনাস sin স্কয়ার থিটা থাকে কি cos স্কয়ার থিটা আর 1 মাইনাস cos স্কয়ার থাকে আমি কি লিখব sin স্কয়ার থিটা তে আমি sin স্কয়ার sin থিটা বাই cos থিটা আমি কি লিখিব পারিছো tan থিটা tan এর উল্টা কি হবে sin থিটা এই পার তলত কি আছে আমার sin উপরে কি আছে cos তে cos বাই sin আমার কি হবে cot যেহেতু আমার এই দুটোর স্কয়ার আছে তাহলে cot স্কয়ার কি থিটা কিন্তু cot এর ভ্যালু কি মান দিয়েছে 7/8 এই cot স্কয়ার এর আমি কি লিখি 7/8 7/8 এর কি হবে স্কয়ার তো এক যদি স্কয়ার করো 49 কি হবে 60 কি মান হবে 4 তো a2 আছে তোমাকে 7 নম্বরের যেটা কোশ্চেনের आंसर 649/7 আর এটার কে সেম ভ্যালু আপু কি আছে 2 নম্বর তো দেয়া আছে 2 নম্বর ডাইরেক্ট কইছে যে cot স্কয়ার এর ভ্যালু কি মান এটা ডাইরেক্ট স্কয়ার করে দিলে কি হবে কি 49/কি 64 এখানে आंसर এইটো আছে তোমাকে 7 নম্বরত কি আহিবল 7 নম্বর অহা কোশ্চেন মই কি কৰিম এটো কি বন্ধ কৰিম আৰু কি ইয়াত থকা কোশ্চেন বোৰ কি নেক্সট ভিডিওত কি কৰিম তাৰপিছত এটা কি প্ৰিভিয়াস ইয়াৰ কোশ্চেন সাম এটা কেনেকুৱা ধৰণৰ কোশ্চেন আহিছিল 2025 যেটো মেট্ৰিকত তো 2025 যেটা এটা কোশ্চেন আছে cot 25 degree Celsius 25 degree Celsius নয় cot 35 degree cot 45 degree cot 55 degree cot কি 65 degree এই কোশ্চেনটো কত আছে 2025 এর যেটো কি আছে 14 নাম্বার কোশ্চেন এই কোশ্চেনের কি আছে এই কোশ্চেনটো কি 2025 আহিছিল এনেকুৱা ধৰণৰ কিমান বিহস কোশ্চেন আহিছে নাই এনেকুৱা ধৰণৰ কোশ্চেন আনসাৰ কি কৰিব লাগে তোমালোকে কৰিব লাগে তাকে এই ধৰণৰ যদি কোশ্চেন আহে তুমি কি কৰিবা যিকোনো কি অলপ ভাইবা তাৰ পিছত কৰিবা সো কি আছে যে আমাৰ কটৰ বিপৰীত কি পাও আমি কি কটৰ বিপৰীত আমি কি পাও 10 পাও আমি এইটো পাও না নাই cos থিটা আমি কি ল 1/10 থিটা লিখিব পাৰো না নাই cos থিটা আমি কি লিখিব পাৰো 1/e লিখিব পাৰো 10 কি থিটা তে আমাৰ cot 25 আছে cot 25 ক আমি কি ল 1/10 25 লিখিব পাৰিম সেম এরপর গটে কেটে ইনটু আছে cot 35 1/10 35 10 35 cot 45 এর ভ্যালু কি মান আছে 1 ইনটু কি পাম আমি যেটো cot 35 আছে নয় cot 35 55 কে এটো লিখিম cot 90 minus কি 35 into cot 65 আর কি cot 90 minus কি 25 so 1/10 25 into 1/10 35 into কি 1 cot কি cot 90 লগ জিকে যেতে আমরা বিয়োগ করে এটা কি পাম আমি 10 into 10 কি 35 এটা কি পাম আমি 10 25 এই বস্তুবার কেনেকৈ এবোৰ গটে কেটা কি সূত্ৰৰ পৰা হয় 1/10 25
আৰু কি আছে 10 টেবিল এইটোলে কি যাব কেনসেল এইটোলে কি যাব কেনসেল অকল কি আছে আমাৰ 1 আছে তাহলে আমাৰ आंसर কি হ'ব 1 হ'ব এটো কি আছে 2025 এইচএসএস আমাৰ যদি মেট্ৰিক পৰীক্ষা আছে 2025 এর এইটো কোশ্চেন আহিছে তেকে এনেকুৱা ধৰণৰ যদি কিমান সহজ কোশ্চেন আহে তোমালোকে কৰিব পাৰিবা না নাই নিশ্চয় পাবা কিবা কেতিয়া পাবা তোমালোকৰ যদি কনসেপ্টটো ক্লিয়াৰ থাকে তেতিয়া কি সেই কোশ্চেনবোৰ আনসাৰটো কি কৰিব পাৰিবা তে এইখিনি আছে আমাৰ নেক্সট ভিডিঅ'ত আহিব